আত্মীয়ের বাসা থেকে যেভাবে গ্রেপ্তার হলেন দীপুমণি। এবার শেখ হাসিনা, ইনু মেনন সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। সাবেক ৪১ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ডিওএইচএস এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে। ডিবি গুলশান বিভাগের উপকমিশনার ডিসি জিয়াউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দীপুমণিকে তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জে.এম. সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এদিকে সোমবার দীপুমণি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডাক্তার জে.আর. ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ডাক্তার দীপুমণি চাঁদপুর 3 আসন থেকে টানা 4 বার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। এর মধ্যে 2008 সালের নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই সরকারের মন্ত্রিসভায় দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হন ডাক্তার দীপুমণি। দশম সংসদ নির্বাচনের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। সবশেষ দ্বাদশ সংসদে আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। এবার শেখ হাসিনা, ইনু মেনন সহ 28 জনের বিরুদ্ধে মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার তাদের নামে মামলা করা হয়। জানা গেছে, মিরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় আরো অন্তত 500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে। প্রসঙ্গত, শিক্ষার্থীদের আন্দোলনে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। সাবেক 41 এমপি মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 41 জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার 19 আগস্ট কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার সকালে দুদকের চেয়ারম্যানের কাছে তাদের তালিকা ও সম্পদ বৃদ্ধির পরিসংখ্যান দিয়ে অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এদিন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন বলেন, কমিশনে অভিযোগ করে থাকলে কমিশন সেটি তার বিধি অনুযায়ী দেখবে। এটা কমিশনের নৈমিত্তিক কাজ। দুদক সচিবের এমন বক্তব্যের পরদিনই অনুসন্ধানের সিদ্ধান্তটি নেয় সংস্থাটি। দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় সম্পদ বেড়েছে এমন রাজনৈতিক নেতাদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিলেও নানামুখী চাপে দুর্নীতি বিরোধী সংস্থা সেটি নিয়ে আর এগোয়নি। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের
পাঠানো আবেদনে যেসব সাবেক মন্ত্রীর নাম রয়েছে তারা হলেন টিপু মুন্সি, নজরুল হামিদ দীপু, সাধন চন্দ্র মজুমদার, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, ডাক্তার এনামুর রহমান, জাহিদ মালেক, তাজুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ, হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম ও হাসানুল হক ইনু, মহিবুর রহমান। সাবেক সংসদ সদস্যরাও এই তালিকায় রয়েছেন। এই পরিসংখ্যানে উল্লেখ করা হয় গত 15 বছরে মন্ত্রী এমপিদের মধ্যে কারো আয় বেড়েছে, কারোর স্থাবর ও অস্থাবর সম্পদ এক্ষেত্রে সর্বনিম্ন 100 গুণ থেকে কয়েক হাজার গুণ, কারো ক্ষেত্রে সম্পদ ও আয় বেড়েছে লাখ গুণ পর্যন্ত।